আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে নিশ্চয়ই আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন এই সম্পর্কে বহু কথা আপনাদের সামনে বলেছি। আজকে কিছু কথা বলবো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিশুদের সাথে কেমন আচরণ করেছেন এবং তিনি তার স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছেন এবং তার মেয়ের জামাতা শ্বশুর হিসাবে কেমন ছিলেন এবং তিনি কেমন ছাত্র তৈরি করে দিয়েছেন, যেই মানুষেরা বর্বর ছিল, চোর ছিল, ডাকাত ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শের কারণে সেই মানুষ কেমন পরিণত হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট শিশুদের সাথে কেমন আচরণ করতেন। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মসজিদে নববীতে বসে আছেন। ঠিক ওই মুহূর্তে বাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসলেন, কিন্তু হযরতে হুসাইন নবীর সাথে বসা ছিল, যার কারণে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইটা নবীর কাছে প্রচার করতে পারতেছে না। ঠিক ওই মুহূর্তে আমার আপনার কলিজা টুকরা নবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমার নাতি, আমাদের সামনে যে ব্যক্তিটা বসে আছেন সেই ব্যক্তিকে তুমি চিনো কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে উত্তর দিয়ে দিলেন, না না, আমি এই ব্যক্তিকে এর আগেও দেখেছি, কিন্তু তোমার অন্যান্য সাহাবীরা যেমন তোমার কাছে আসে এবং কিছু হাদিয়া তোহফা নিয়ে আসে, তোমার কাছে আসার আগে কেউ বা উটের দুধ নিয়ে আসে, কেউ বা উটের মাংস নিয়ে আসে, কেউ বা দুম্বা নিয়ে আসে, কেউ বা খেজুর নিয়ে আসে। যে জিনিসগুলা তুমি আসহাবে সুফফাদের মাঝে তুমি দান করে দাও, কিন্তু তোমার এই সাহাবীটা এমন একটা কিপটা মার্কা সাহাবী, আজ পর্যন্ত কোনোদিন দেখলাম না তার হাতে করে তোমার জন্য হাদিয়া নিয়ে এসেছে। বলেন আল্লাহু আকবার। কেমন উত্তর দেখতেছেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স মাত্র ৮-৯ বছর। কত বছর? ৮-৯ বছর। হুসাইন বলতেছেন, না না, আমি তো ওনাকে এর আগে দেখেছি, কিন্তু অন্যান্য সাহাবীরা যেই রকম কিছু তোমার জন্য নিয়ে আসে হাতে করে, তোমার এই সাহাবী এমন কিপটা মার্কা সাহাবী, আজ পর্যন্ত দেখলাম না তোমার জন্য কিছু নিয়ে আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন যখন এই কথাটা বললেন, আল্লাহ রব্বুল আলামিন ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, এইখানে বেইজ্জতি হওয়া যাবে না, তোমার জুব্বার পকেটে তুমি একটু হাত দিয়ে দেখো, দেখো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার পকেটের ভিতরে একটা আঙ্গুরের ছড়া ঢুকিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই সুসংবাদ দিয়ে দিলেন, ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পকেটের ভিতরে হাত দিলেন। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ওই যে পকেটে থাকা আল্লাহ রাব্বুল আলামিন যে আঙ্গুরের ছড়াটা তার পকেটে ধরিয়ে দিয়েছিল, ওই আঙ্গুরের ছড়াটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বের করে সামনে ধরে রাখলেন। ওই সময় আমার আপনার কলিজার টুকরা নবী ডাক দিয়ে বলেন, নানা রে, তুমি তো একটু আগে বলেছো আমার এই সাহাবী কিপটা মার্কা সাহাবী, কিন্তু না না, দেখো তোমার জন্য আস্ত একটি আঙ্গুরের ছড়া নিয়ে এসেছে। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ডাক দিয়ে বলেন, না না, এতক্ষণ মনে করেছিলাম সাধারণ একটা কিপটা মানুষ, কিন্তু এখন দেখি সাংঘাতিক কিপটা। অন্য অন্য সাহাবীরা তোমার কাছে যেই হাদিয়াটা নিয়ে আসে, আসার সঙ্গে সঙ্গেই তোমার হাতে দিয়ে দেয়, কিন্তু তোমার এই সাহাবী এমন কিপটা মার্কা সাহাবী, যে সাহাবী তার আঙ্গুরের ছড়াটা পকেটের ভিতরে রেখেছে, কিন্তু তোমার সামনে বের করতে সময় নাই। বলেন সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কিছু বললেন, তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্যতম একটু ধমকও দিলেন না। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের ক্ষেত্রে দেখা যায় নাতি নাতবররা যদি আমাদের একটু পাশে একটু ঘোরাঘুরি করে, একটু কথা বলে, একটা প্রশ্ন বেশি করে, আমরা অনেক সময় ধমকাই, ধমক দিই, অনেক সময় গালমন্দ করি, এটা উচিত নয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীর কাছে চলে আসলেন। ওই সময় সাহাবায়ে কেরামের মাঝে গুরুত্বপূর্ণ বয়ান করতেছিলেন। ওই সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই জায়গায় যাইতে চাইলেন, প্রতিমধ্যেই সাহাবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানা করলেন, ও হুসাইন, ওইখানে গুরুত্বপূর্ণ বয়ান চলতেছে, তুমি সাবধান, ওইখানে যেতে পারবা না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আরে মিয়া শরমিয়া, তোমরা যে নবীর কথা শোনো, তোমরা যেই নবীর কথা মানো, আমি হুসাইনের দাম ওই নবীর চাইতেও বেশি। বলেন সুবহানাল্লাহ। কার চাইতে বেশি? নবীর চাইতে বেশি। এখন সাহাবী অবাক হয়ে গেল যে বলে কি, 8-9 বছরের বাচ্চা, নবীর নাতি, সে বলতেছে, না রে মিয়া শোনো, আমাকে যাইতে দাও, তোমরা যেই নবীর কথা শোনো সেই নবীর চাইতে আমি হুসাইনের দাম বেশি। বলেন সুবহানাল্লাহ। সাহাবী অবাক হয়ে বললেন, না না, এই বাচ্চাটাকে আর আটকানো যাবে না, এক ধমকেই কাম হয়ে গিয়েছে, আবার যদি তাকে আটকাতে যাই, না জানি আবার সে কি বলে ফেলে। সেই হুসাইনকে ঢুকতে দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে, সাহাবীরা বসা আছে, সেই অবস্থাতেই সুন্দর করে নানাকে যায় বলতেছেন, ও নানা, তোমার কি, তোমার নাতি হুসাইনের কি কোনো দাম নাই তোমার কাছে? এই কথা যখন বলল, আমার আপনার কলিজা টুকরা নবী ডাক দিয়ে বলেন, ও হুসাইন আমার নাতি, বলো তোমার কি হয়েছে, কি জন্য তুমি এই প্রশ্ন করলে আমাকে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নানা, আমি তোমার কাছে চলে আসতে চাইলাম, ওই দিকে তোমার এক সাহাবী আমাকে বারণ করলো, আমার কি কোনো প্রেস্টিজ নাই? ওই সময় নবী আমার ডাক দিয়ে বলেন, নানা রে, আমি এখানে গুরুত্বপূর্ণ কিছু বয়ান করতেছিলাম, হয়তোবা যার কারণে তোমাকে আসতে মানা করেছে। কি জন্য তুমি আসতে চেয়েছিলে বল? ওই সময় বলতেছ, ওই কথা পরে বলবো, আগে তুমি আমার 3টা প্রশ্নের উত্তর দিবা, আর তা না হলে তুমি আমাকে বলবা তোমার দাম আমার দাম তোমার চাইতে বেশি। বলেন সুবহানাল্লাহ।
নবীজি বললেন, ও নাতি, তোমার দাম আমার চাইতে কেমনে বেশি হয়? তোমার চাইতে বয়সে আমি বড়, আর আমি নবী, আমার চাইতে কেমনে তোমার দাম বেশি হয়ে যায়? ওই সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নানা রে, আমি এখন তোমাকে 3টি প্রশ্ন করব, আর 3টি প্রশ্ন করার পর তুমি বলতে বাধ্য হয়ে যাবা তোমার চাইতে আমি হুসাইনের দাম বেশি। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, তোমার বাবার নাম কি? তখন বলতেছে, আমার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরপর কি? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও নাতিরে, এরপর আবার কি থাকবে? আর তো কিছু না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার বাবাকে তুমি চেনো? আমার বাবা হচ্ছে আসাদুল্লাহিল গালিব। আমার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাফেরদের জন্য বাঘ হিসেবে নির্মাণ করেছে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত কাফেরদের জন্য আমার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন বাঘ হিসেবে স্বীকৃতি দিয়েছে। ও নানা, তুমি জানো কিনা আমার বাবা সম্পর্কে? তুমি তো বলেছো আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যুম বাবুহা, আমি হচ্ছে নবী জ্ঞানের শহর, আর সেই জ্ঞানের দরজা হচ্ছে আমার আলী। বলেন সুবহানাল্লাহ। তুমি তো এই কথা বলেছো, তাহলে বলো, তোমার বাবার সম্পর্কে এত বড় কথা আল্লাহ তাআলা বলে নাই, তুমিও স্বীকৃতি দাও নাই, তাহলে বলো, তোমার বাবা আব্দুল্লাহর চাইতে আমার বাবা আলীর দাম বেশি না কম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার, তাহলে তুমি বলো, তোমার বাবা আব্দুল্লাহর চাইতে আমার বাবা আলীর দাম কম না বেশি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই আমার বাবার চাইতে তোমার বাবার দাম আল্লাহ তাআলার কাছে বেশি। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন গেল কয়টা? একটা। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয় প্রশ্ন করার জন্য বললেন, ওই সময় বলতেছেন, ও আমার নানা, তুমি শোনো, তোমার মায়ের নাম কি? তখন বলতেছে, আমার মায়ের নাম হচ্ছে আমিনা। হুসাইন তখন বলল, ও নানা, এরপর কিছু আছে কিনা? তখন বলতেছেন, না না, আর কিছুই নাই। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তাহলে আমার মায়ের সম্পর্কে তুমি শোনো। আমার মা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মা হচ্ছে পৃথিবীতে যত জান্নাতি রমণী রয়েছে, পৃথিবীতে যত জান্নাতি রমণী রয়েছে, তার মধ্যে আমার মা হচ্ছে সমস্ত রমণীদের সর্দারিনী। বলেন সুবহানাল্লাহ। আমার মা আগে জান্নাতে যাওয়ার আগে দুনিয়ার কোনো মহিলা জান্নাতে যেতে পারবে না, এটা তুমি বলেছো। আর আমার মা হচ্ছে এমন মা, আমার মা যিনি দোজাহানের সর্দার, যিনি আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় নবী, তার কলিজার টুকরা, তোমার কলিজার টুকরা। আমার মাকে এক মুহূর্তে না দেখে তুমি থাকতে পারো না। আমার মা হচ্ছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও নানা, তুমি বলো, তোমার চাইতে আমার মায়ের দাম কম না বেশি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, ও নাতিরে, আমার মায়ের চাইতে অবশ্যই তোমার মায়ের দাম বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুক্তিগুলো দেখে অঝরে তার চোখ দিয়ে পানি ঝরে ঝরে পড়তেছে। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে ডাক দিয়ে বললেন, নাতিরে, এরপর আর কোনো প্রশ্ন তোমার আছে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হ্যাঁ, আরো একটা প্রশ্ন বাকি আছে। এইবার বলো দেখি, তোমার নামের নাম কি?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাব দিয়ে বলতেছেন, আমার নানার নাম হচ্ছে ওয়াহাব, আমার নানার নাম হচ্ছে ওয়াহাব। এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার নানাকে কয়জনে চেনে? আর আমার নানার সম্পর্কে তোমাকে আমি বলে দিই। আমার নানা হচ্ছে যত নবী দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন সমস্ত নবীদের সরদার, আর যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন তামাম জাহানের কোনো কিছুই সৃষ্টি করতেন না, যিনি দো জাহানের সরদার আমার নানা অন্য কেউ নয়, হযরতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নানা, তুমি বলো তোমার নানার চাইতে আমার নানার দাম কম না বেশি? এই কথা বলা মাত্রই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি হুসাইনকে বুকে জড়িয়ে ধরে অঝরে কান্না করে দিয়ে বলতেছেন, ও নানা তুমি সত্যি বলেছ, ও নানা তুমি সত্যি বলেছ। আজকে তোমার যুক্তি তর্কের সাথে আমি হেরে গেলাম। আজকে আমি ঘোষণা করে দিলাম, আজকে এই মুহূর্তে আমার চাইতে তোমার দাম বেশি। বলেন সুবহানাল্লাহ। কেমন ছিলেন এতটুকু বাচ্চা, 8-9 বছর বয়স, নবীকে যুক্তি তর্ক দিতেছে। সাহাবায়ে কেরাম, এই যে আপনারা যেমন বসে আছেন, সাহাবায়ে কেরাম এইভাবে মসজিদে নববীতে বসে আছেন, তাদের সামনে নবীকে প্রশ্ন করতেছে। আর আমরা হলে আমাদের প্রেস্টিজ নিয়ে চিন্তা করতাম, বলে কি এত মানুষের সামনে নাতি আমাকে বেইজ্জতি করবে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিকে ধমক দিলেন না, আদর করলেন, বুকে জড়িয়ে ধরে তাকে সোহাগ করতে লাগলেন আর বলতে লাগলেন, নানা আজকে তোমার যুক্তির কাছে আমি নবী হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝে মধ্যে স্ত্রীরা ধরতেন, ও নবী আমার এইটা লাগবে, আমার সেইটা লাগবে। আপনারা হয়তো অনেকেই জানেন, মেয়েদের যাদের চাহিদা বেশি থাকে, অনেক সময় একটা স্বামী কতটুকু রোজগার করে এইটা দেখার সময় নাই। অনেক স্ত্রীদের ক্ষেত্রে ভিন্ন কথা। কোনো স্ত্রী এমন আছে, তার স্বামী যদি মাসে 20,000 টাকা ইনকাম করে কিন্তু তার চাহিদা থাকে 30,000। এইরকম স্ত্রী আছে না নাই? কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা এইরকম ছিলেন না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মজা করার ক্ষেত্রে মাঝে মাঝেই আল্লাহর নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার কিন্তু এইটা লাগবে। অমুক স্ত্রী বলতেছেন আমার কিন্তু এইটা লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11টা বিবি ছিলেন। কয়টা বলেন? জোরে বলতে হবে, কয়টা? 11টা বিবি। এক এক অ্যাঙ্গেল থেকে এক একজনে এক একটা চাইতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের যেহেতু এত চাহিদা, তোমরা যদি চাও তোমাদেরকে আমি তালাক দিয়ে দেই। আমার চাইতে ধনাঢ্য, আমার চাইতে উত্তম স্বামী তোমরা গ্রহণ করো, তোমাদের যা মনে চায় তার কাছ থেকে আদায় করে নিতে পারবা। এই কথা যখন বললেন তখন সমস্ত স্ত্রীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে বললেন, ও আমার স্বামী, ও আমার স্বামী, আমি কিন্তু আপনাকে এইটা সাধারণভাবে কোনো ফাইনালি কোনো ডিসিশন দেই নাই। আপনার কাছে আমি এইটা মজার ছলে আপনাকে আমি মজার ছলে এই কথা বলেছি, মনে থেকে আপনার কাছে কোনো কিছু চাই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সময় তার স্ত্রীরা বললেন, ও নবী, আমরা সবাই জানি আপনি আমাদেরকে কেমন ভালোবাসেন, কিন্তু বলতে হবে আজকে আমরা যে 11টা বিবি রয়েছি, এই 11টা বিবির মধ্যে কোন বিবিকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন?
চিন্তা করছেন 11টা বিবি, এই 11টা বিবি থাকার পরেও 11 জন বিবি জানে না নবী কাকে বেশি ভালোবাসেন। গত কয়েক সপ্তাহ আগে একটা আলোচনা করেছিলাম যে আপনি সর্বোচ্চ 4টা বিবাহ করতে পারেন, কিন্তু এটা ইসলাম আপনাকে বলে না যে না তোমাকে করতেই হবে, কিন্তু পর্যায়ক্রমে যদি প্রয়োজন হয় করতে পারেন। তবে কয়টা বিয়ে করে বেশি ভালো বলেন দেখি? কথা আলোচনা করেছিলাম না? কয়টা বিয়ে করা উত্তম? একটাই। কিন্তু যদি প্রয়োজন পড়ে আপনি 4টা পর্যন্ত করতে পারেন, কিন্তু তাদের সাথে আপনার ইহসান সম্পর্ক রাখতে হবে। তাদের সাথে এরকম কোনো প্রকার জুলুম করা যাবে না। একটাকে বেশি ভালোবাসবেন, সাদাটাকে বেশি ভালোবাসবেন, কালোটাকে বেশি ভালোবাসবেন না, এইরকম হওয়া যাবে না। ছোটটাকে বেশি ভালোবাসবেন, বড়টাকে ভালোবাসবেন না, এরকম হওয়া যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কোনটা ছোট, কোনটা বড়, কোনটা বেশি ভালো দেখা যায়, কোনটা একটু নিম দেখা যায়, এরকম তার ভিতরে ছিল না, যার কারণে তার স্ত্রীরা জানতো না নবী কাকে বেশি ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। একটা মানুষের এইরকম হওয়া উচিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সব স্ত্রীরা এই প্রশ্ন করলেন, নবী গো, আমরা 11টা স্ত্রীর ভিতরে কোন স্ত্রীকে আপনি সবচেয়ে বেশি মহব্বত করেন, ভালোবাসেন? আমাদেরকে এই কথাটা আজকে শুনিয়ে দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ঠিক আছে, তোমাদের এই প্রশ্নের উত্তর আমি আজকে দেব না, আগামীকাল তোমাদের এই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় তার হাতে খেজুর নিলেন। খেজুর নিয়ে প্রত্যেকটা স্ত্রীর ঘরে দেখা করলেন, আর প্রত্যেকটা স্ত্রীকে ভালোবেসে একটি করে খেজুর দিলেন। কয়টা করে খেজুর? একটা করে খেজুর হাদিয়া দিয়ে দিলেন। প্রত্যেকটা স্ত্রীর ঘরে গেলেন, প্রত্যেকটা স্ত্রীকে একটা করে খেজুর হাদিয়া দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে রাত্রি অতিবাহিত করলেন। ঠিক সকালবেলায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল স্ত্রীরা ঘিরে ধরলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, গতকাল আপনাকে প্রশ্ন করেছিলাম, কিন্তু আপনি বলেছিলেন আজকে সকালেই নাকি আমাদের সেই প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। এখনই মেহেরবানি করে দয়া করে আমাদের সেই প্রশ্নের উত্তরটা দিয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথাটা বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে উত্তর দিলেন, ও আমার বিবিরা, তোমরা শোনো, গত রাতে আমি যাকে ভালোবেসে খেজুর হাদিয়া দিয়েছি, আমার ওই বিবিকে সবচেয়ে বেশি ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, নবী যে ভালোবেসে খেজুর হাদিয়া দিলেন, কাকে দিলেন? জোরে বলেন, কাকে দিলেন? কিন্তু একজন আরেকজনে জানে না যে নবী আমাকে যে খেজুর হাদিয়া দিছে, এইটা মনে করছে যে শুধু আমাকেই দিছে। আরেকজন বিবি মনে করছে যে নবী যে ভালোবাসা খেজুর হাদিয়া দিলেন শুধুমাত্র আমাকেই দিছেন। সুতরাং নবীর এই কথা শুনে সমস্ত স্ত্রীরা নবীর প্রতি সন্তুষ্ট হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সবাই মনে মনে ভাবলেন, নবী তো আমারই সবচেয়ে বেশি ভালোবাসে। একজন স্বামীর এইরকম দৃষ্টান্ত হওয়া উচিত। যেহেতু লম্বা সময় আলোচনা করা যাবে না, সুতরাং শর্ট করে বলতেছি, দেখেন, তাহলে আজকে 4-5 সপ্তাহ যাবত নবীর জীবনে নিয়ে আলোচনা করতেছি, ঠিক না? কিন্তু আপনি কোন অ্যাঙ্গেল বাদ দিয়ে কোন অ্যাঙ্গেলে যাবেন, যেটাই ধরবেন কয়েক মাস চলে যাবে, শেষ করা কি সম্ভব হবে? সুতরাং কয়েক সপ্তাহ হয়ে গেল, আর সামনে আগায় বাড়াবো না। এই কারণেই মাত্র কিছু টাচ দিয়ে যাইতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শ্বশুর হিসাবে কেমন ছিলেন? হযরতে আলী সহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে ইফতারি করতেছে খেজুর দ্বারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খাচ্ছেন, সমস্ত সাহাবীরা খেজুর খাচ্ছেন। সমস্ত সাহাবীরা খেজুর খেয়ে খেজুরের যে আটি রয়েছে, খেজুরের যে বিচি রয়েছে, সমস্ত বিচিগুলা তাদের এক একজনের সামনে রেখেছেন। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খাচ্ছেন, কিন্তু সেই আটিগুলা নিজের সামনে না রেখে তার কলিজার টুকরা মেয়ের স্বামীর সামনে, অর্থাৎ মেয়ের জামাইয়ের সামনে, আলীর সামনে সেই খেজুরের বিচিগুলো একটা একটা করে রাখতেছেন। সমস্ত খেজুর খাওয়া শেষ হয়ে গেল। ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদের উদ্দেশ্যে বললেন, ও আমার সাহাবারা, তোমরা শোনো, দেখো তোমরা যত খাদক রয়েছে, আমার জামাই আলীর চাইতে বড় খাদক আমার সাহাবীদের ভিতরে আর একটাও নাই। বলেন সুবহানাল্লাহ। শ্বশুর মেয়ের জামাইয়ের সাথে খুনসুটি করতেছে, তোমরা যতই খাদক থাকো, আমার জামাই আলীর চাইতে বড় খাদক না। দেখো তোমরা খেজুর খাইছো কয়টা, আর আমার জামাতা আলী খেজুর খাইছে কয়টা, তোমাদের চাইতে ডাবল ডাবল খেজুর খাইছে। বলেন সুবহানাল্লাহ। এটা একটু মজা করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কম না। ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি নবী হচ্ছে জ্ঞানের শহর, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যুম বাবুহা। আর সেই জ্ঞানের দরজা, সেই শহরের দরজা অন্য কেউ নয়, আমার জামাতা আলী হচ্ছে সেই শহরের দরজা। বলেন সুবহানাল্লাহ। কথা বলে কেউ হটাইতে পারতো না। তখন আলী বলতেছেন, সাহাবীরা কথার তো প্রথম অংশ শুনেছেন, শেষের অংশ শুনবেন না? সাহাবায়ে কেরাম বলতেছেন, অবশ্যই শুনবো। তখন বলতেছেন, আমরা সবাই খেজুর খাইছি, আর সকলের সামনে খেজুর আটিগুলো রেখেছি, আর আমি বলে খেজুর বেশি খাইছি। এটা তো স্বাভাবিক ব্যাপার। আল্লাহ তাআলা ঘোষণা দিছে আমাকে সমস্ত কাফেরদের উপরে বাঘ হিসেবে নির্বাচন করছে। ওই কাফেরদের সাথে লড়ার জন্য আমার তো বেশি শক্তি দরকার, আর যেই ব্যক্তি বেশি শক্তি দরকার তাকে তো অবশ্যই বেশি খাইতেই হবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বিষয় কি জানেন? বিষয়টা হচ্ছে আমরা সবাই খেজুর খাইছি, ওই খেজুরের বিচিগুলো সামনে রাখছি, আর আমার শ্বশুর এমন খাদক যে সে বিচিগুলো ফালাই নাই, বিচি শুদ্ধাই খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ। দেখছেন কেমন মজার ছিলেন, আর কেমন শ্বশুর ছিলেন যে তার সামনে এরকম মজা করা যায়। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাতা আলীর সাথে কেমন মজা করতেন, এইটা বলতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন। শুধু ছোট একটা ঘটনা দিয়ে আপনাদেরকে একটু বোঝাইতে চেষ্টা করলাম যে তার জামাতার সাথে কেমন ব্যবহার করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলবো? গত 5 শুক্রবার ধরে আলোচনা করতেছিলাম, আমার মনে হলো না এরকম সমুদ্রের ভিতরে আমি ডুব দিয়েছি, কিন্তু সেই সমুদ্রের পানি কখনো শেষ করতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে শুধু আমি না, পৃথিবীর যত বক্তা রয়েছে সমস্ত বক্তার আলোচনা শেষ হয়ে যাবে, সমস্ত বক্তার হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু আমার কলেজা টুকরার নবীর জীবনী কখনো কেউ বলে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। কিন্তু সেই নবী কেমন ছিলেন আমরা একটু জানার চেষ্টা করেছি। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন যিনি সবচাইতে পৃথিবীর যত শিক্ষক রয়েছে তার চাইতে সবচাইতে উত্তম হচ্ছে আমার আপনার নবী। আপনার নবীর ছাত্রগুলো কেমন ছিল? যেই ছাত্রগুলো এক একটা ডাকাত ছিল, এক একটা চোর ছিল,
এক একটা বদমাশ ছিল, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে আসার কারণে প্রত্যেকটা সাহাবীরা সোনার মানুষে পরিণত হয়ে গিয়েছিল। তারা জীবিত থাকা অবস্থায় 10 জন সাহাবী জীবিত থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট নিয়ে তারা দুনিয়া থেকে চলে গেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলবো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় প্রত্যেকটা মানুষের কর্ম সম্পর্কে বলে দিতেন, এবং কি তার রাষ্ট্রে যারা এতিম রয়েছে, বিধবা রয়েছে, তাদেরকে সেবা করার জন্য একটা লিস্ট করে দিত। কিন্তু প্রতিমধ্যেই দেখতে পেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লিস্টটা যখন দেখতে গেছে, দেখতেছে অমুক এতিমের বাড়িতে অমুকে খেদমত করবে, অমুক বিধবা বুড়ির বাড়িতে অমুকে খেদমত করবে। এই চিন্তা চেতনা নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, তাহলে আমি দেখি কার বাড়িতে খেদমত করা যায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লিস্টটা দেখতে পেলেন একটি বুড়ি, অনেক বয়স হয়ে গিয়েছে, তার স্বামী নাই, তার কোনো সন্তান নাই, তার দেখভাল করার মতো কেউ নাই, কিন্তু তাকে কে খেদমত করবে তার নিচে কোনো নাম নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আগামীকাল সকালবেলায় সেই বুড়ির বাড়িতে চলে যাব, আমি ওমর আমি নিজে হাতে সেই বুড়ির খেদমত করব। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা চিন্তা করলেন। পরদিন সকালবেলা ওই বুড়ির বাড়িতে যাওয়ার জন্য রেডি হইলেন। এক পর্যায়ে চলে গেলেন, চলে যেয়ে সালাম দিতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির ভিতরে কে আছেন? বুড়ি মহিলা কাদা কাদা কণ্ঠে সালামের উত্তর দিয়ে বলতেছেন, এই বাড়িতে আমি বুড়ি ছাড়া এই বাড়িতে আর কেউ বাস করে না, আমার বাড়িতে কেউ নাই। তখন বলতেছেন, ও বুড়ি মা, আমি তো আপনার বাড়িতে এসেছি আপনাকে সহযোগিতা করার জন্য, আপনাকে খেদমত করার জন্য। তখন বুড়িমা বলতেছেন, ও ওমর, আমাকে প্রতিদিন আমার বাড়িতে এক ব্যক্তি এসে প্রতিদিন আমার খেদমত করে চলে যায়, আজকেও এসেছিল, আমাকে খেদমত করে চলে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, তাহলে মনে হয় এর চাইতেও আগে আসতে হবে। ফজরের যেই সময় আজান দেয় ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বুড়ির বাড়িতে খেদমত করার জন্য। ওই সময় বুড়িকে ডাক দিলেন। ওই দিনও বুড়িমা বলতেছেন, ও আল্লাহর এক বান্দা প্রত্যেক দিন আমাকে খেদমত করার জন্য চলে আসে, অলরেডি সেই ব্যক্তিটা আমাকে খেদমত করে চলে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা আবার কেমন কথা, কেমন খেদমতদার, যেই খেদমতদার এরকম রাত প্রহার আগেই সেই ব্যক্তিটা আপনাকে খেদমত করে চলে যায়, এই আল্লাহওয়ালা ব্যক্তিটাকে এইটা দেখার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরদিন যেই সময় তাহাজ্জুদের নামাজের জন্য উঠলেন, ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বুড়ির বাড়িতে চলে গেলেন। ওই সময় যায় বুড়ি মাকে যখন নক করলেন, ওই সময় বললেন, ও ওমর, আজকেও যেই ব্যক্তিটা আমাকে খেদমত করে, আমার সব কিছু পরিষ্কার করে দেয়, উঠান ঝাড়ু দিয়ে যায়, ঘর ঝাড়ু দিয়ে যায়, আমাকে খাবার দাবার খাওয়ায়, ওই আল্লাহর বান্দাটা আজকেও খেদমত করে চলে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। পরদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, আগামীকাল রাতে আমি ঘুমাবো না, এই বাড়ির পাশে এসে দাঁড়িয়ে থাকবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা মতো সেই বাড়ির একটি আঙিনায় গাছের আড়ালে সুন্দর করে বসে আছেন, এবং সে দেখবে কোন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি আমার আগে এই বুড়ির খেদমত করে চলে যায়। কিন্তু দেখা যায় রাত যখন গভীর হওয়ার পথে ওই সময় একজন ব্যক্তি, পায়ে তার স্যান্ডেল নাই, সুন্দর করে চাদর মুড়ে দিয়ে
ওই বুড়ির বাড়ির দিকে চলে যাচ্ছে। বুড়ির বাড়ির যখন উঠানের দিকে চলে যাচ্ছে, ওই সময় ওমর ডাক দিয়ে বলতেছেন, এই মিয়া কে তুমি? আপনারা জানেন ওমর তার মেজাজ ছিল কড়া, তার শব্দটাও ঠিক ওই রকম ছিল। ওমর যে রাস্তা দিয়ে যাইতো ওই রাস্তা দিয়ে কিন্তু শয়তানেও যাইতে ভয় পাইতো। বলেন আল্লাহু আকবার। এখন ওমর তখন বলতেছেন, এই কে তুমি? তখন ওই ব্যক্তিটা ভয় পেয়ে গেছে। এইরকম জায়গায় এই সময় কেউ তো আসার কথা না। তো যখন বলতেছেন কে তুমি, তখন ওই ব্যক্তিটা ভয় পেয়ে গেছে, থমকে দাঁড়ালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে যায়া ঝাপটে ধরলেন, আরে মিয়া, আমি এই বাড়িতে প্রত্যেক দিন খেদমত করার জন্য আসি, আর তোমার জন্য আমি খেদমত করতে পারি না? তুমি ঘুমাও না নাকি? দেখি তোমার চেহারাটা খোলো। তখন যখন ওমর মুখের উপর থেকে চাদরটা সরালেন, তখন দেখতে পেলেন তার চির প্রতিদ্বন্দ্বী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন এসে ওই বুড়িমার খেদমত করে চলে যান। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সম্পর্কে বলেছে যে আকাশের তারকা যেমন মানুষ গুণে শেষ করতে পারে না, আমার একজন সাহাবী আছে, তার নাম হচ্ছে ওমর। এই ওমরের যে কি পরিমাণ সওয়াব আছে, সেই সওয়াবটা কখনো ফেরেশতারা গুণে শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। সেই ওমর আবু বকরের কাছে ফেল। আর আবু বকর সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই ওমরের আমলনামা সহ সমস্ত আমার উম্মতের আমলনামায় যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, তারপরেও আমার আবু বকরের সমান এই ওমর আমার সমস্ত উম্মতদের আমল ওমরের আবু বকরের সমান সওয়াব কেউ হবে না। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ সমস্ত মানুষ এবং ওমরের সওয়াব যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, অপর পাল্লায় যদি আবু বকরের সওয়াব রেখে দেওয়া হয়, আবু বকরের সওয়াবের পাল্লাই ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেই আবু বকর পালায় পালায় আসে। ওমর বলতেছেন, আবু বকর কি ব্যাপার? আপনি তো খলিফা, সারাদিন কি পরিশ্রমটাই না আপনি করেন এই রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের মানুষদের জন্য কি পরিশ্রমটাই না করেন আপনি। রাতে একটু আরামে ঘুমাবেন, আমরাই তো আছি খেদমত করার জন্য, আর আপনি খালি পায়ে কেন? তখন বলতেছেন, ও ওমর, আমি যে স্যান্ডেল খরম পায়ে দিয়ে আসবো, সেই খরমের পায়ে যে সাউন্ড হবে, সেই সাউন্ড শুনে আমার রাষ্ট্রের নাগরিকদের যদি ঘুম ভেঙে যায়, তারা যদি কষ্ট পায়, যার কারণে আমি আবু বকর স্যান্ডেল রেখে দেই। তখন বলতেছেন, ও আবু বকর, আপনি কেন আসেন? আমরা তো আসি। তখন বলতেছেন, তোমাদের সওয়াবের দরকার আছে, আমি আবু বকরের কি সওয়াবের দরকার নাই? ওই কবরে, আমার কবরে তো তুমি ওমর যাবা না, আমার কবরে আমাকেই যেতে হবে, যার কারণে আমি আজকে আমার সওয়াবের জন্য বুড়ির খেদমত করতে চলে আসছি। বলেন সুবহানাল্লাহ। যে দেখুন, যেই মানুষটা ছাত্রের আচরণ এমন হয়, এক একটা ছাত্রের আচরণ কেমন, তাদের বৈশিষ্ট্য কেমন, গুণাবলী কেমন, তাহলে বুঝুন ওই মানুষটা ওই নবীর চরিত্র কেমন হতে পারে, এটা এমনিতেই আন্দাজ করা যায়। তো সম্মানিত উপস্থিতি, আজকে যেহেতু শেষ পর্ব, তো এইখানে অনেক কিছু শেখার আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের সাথে নমনীয় আচরণ করতেন, মানুষের সাথে ভদ্রতার সাথে চলাফেরা করতেন, এবং কি সমস্ত জায়গায় আপনার এরকম সুষম বন্টন করতেন, কারো প্রতি অন্যায় করে নাই, অবিচার করে নাই, জুলুম করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর চরিত্র থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকেও যেন সেই পথে আল্লাহ তাআলা যেন চলার তৌফিক দান করেন। বলেন আমিন।